ফাইনালি সেই জায়গায় চলে এসেছি, কাঠের ব্রিজটি এইখানে। আর এখানে এমন কোনো ইউটিউবার নেই যে এখানে ঠিক এই জায়গায় কিন্তু ডান্স করে গেছিল। পারলে নিশ্চয়ই এখানে আসবেন, আমি শিওর আপনাদের সবারকার ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমরা লক্ষ্মী ছানা, আমি সুদর্শন আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। বন্ধুরা তোমরা অনেকে দেখেছো ফেসবুকে বা ইউটিউবে অনেক অনেক বড় বড় ইউটিউবার দেখবে খুব ডান্স করে কিন্তু পপুলার হয়েছে। সে যেখানে হোক, সেই বাজারে হোক, রাস্তাঘাটে হোক বা রেল স্টেশনে হোক। তো তোমরা নিশ্চয়ই আমার স্ক্রিনের পাশে দেখতেই পাচ্ছ যে তোমরা নিশ্চয়ই দেখেছো যে এইখানেও তারা কিন্তু ডান্স করতে এসেছে। তা তোমরা অনেকেই ভেবেছো দেখে ভিডিওটা যে এত সুন্দর লোকেশনটা কোথায়, যে এত সুন্দর একটি জায়গা সে কোথায়, যারা মানে সেই ইউটিউবাররা এখানে এসে ডান্স করে গেছে। তোমাদের মূলত জেগেছে বা আমি একটু তোমাদের মূলত জেগেছে যে আমি একটু যাই সেখানে ডান্স করতে পারি বা সেখানে একটু ঘুরে আসি। তো আজকে তোমাদের সেই জায়গায় নিয়ে যাব, সেই বড় বড় ইউটিউবার যারা সেখানে ডান্স করে গেছে। তো বন্ধুরা চলো যাওয়া যাক সেখানে, আর তোমরা ডিটেলস জানিয়ে দেবো কিভাবে তোমরা সেখানে আসবে সেই বিখ্যাত জায়গা, সেই ডান্স করতে বা ঘুরতে। তো চলো দেরি না করে সেখানে তোমরা নিয়ে যাই এবং ডিটেলস তোমরা জানিয়ে দেবো কিভাবে তোমরা সেখানে আসবে। তো চলো যাওয়া যাক সেই জায়গায়। তো বন্ধুরা তোমরা যারা যারা মনে করছো যে হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসবে, তারা হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়াগামী লোকাল ট্রেন ধরবে। অর্থাৎ তোমরা হাওড়া থেকে আধ ঘন্টা বা 1 ঘন্টা অন্তর অন্তর কাটোয়াগামী লোকাল ট্রেন পেয়ে যাবে এবং শিয়ালদা থেকে সরাসরি এই কাটোয়া শাখায় আসার জন্য দুখানা ট্রেন আছে, এক শিয়ালদাহ কাটোয়া লোকাল, এক শিয়ালদাহ জঙ্গিপুর প্যাসেঞ্জার। এই দুখানা ট্রেন ধরে তোমরা কাটোয়া শাখায় চলে আসতে পারবে এবং কাটোয়া শাখায় আসার পর তোমাদের আসতে হবে এই কুন্তিঘাট রেলওয়ে স্টেশন। হ্যাঁ, তোমাদের নামতে হবে এই কুন্তিঘাট রেলওয়ে স্টেশন। তো কুন্তিঘাট রেলওয়ে স্টেশন থেকে এসে তোমাদের সোজা চলে আসতে হবে এই টিকিট কাউন্টারের সামনে। তোমরা বন্ধুরা হাওড়া বা শিয়ালদা থেকে যেদিক থেকে আসো না কেন, এই কুন্তিঘাট স্টেশন নেমে চলে আসবে এই টিকিট কাউন্টারের দিকে। এই টিকিট কাউন্টার থেকে সোজা নেমে তারপরে একটু হাঁটলেই তোমরা পেয়ে যাবে সেই কুন্তিঘাটের বিখ্যাত সেই কাঠের ব্রিজ, যেখানে বিশাল বিশাল বড় বড় সব ইউটিউবাররা এসে ডান্স করে গেছে বা নাচ করে গেছে। তো চলো আমরা টিকিট কাউন্টার থেকে নেমে তোমরা দেখাই তোমরা কোন পথ ধরবে। চলো তোমরা সেই পথটা তোমাদের এবার দেখিয়ে দিই। এই যে বন্ধু দেখতে পাচ্ছ এই যে কুন্তিঘাট রেলওয়ে স্টেশন। তোমরা এই সিঁড়ি দিয়ে নেমে আসবে, এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে তোমরা একদম একদম সোজা এই রাস্তা ধরবে। দেখতে পাচ্ছ এই যে টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা বেরিয়ে আসবে, বেরিয়ে এসে একদম এই সোজা একদম এই রাস্তা ধরে যাবে, একদম সোজা একদম এই রাস্তা ধরে যাবে। দেখতে পাচ্ছি এই সেই রাস্তাটা যেখান থেকে আসলে এইদিকে সোজা গেলে কুন্তিঘাট রেলওয়ে স্টেশন, এখান থেকে আসলাম। আর দেখতে পাচ্ছ ঠিক একদম সোজা বেরিয়ে গেছে এই যে সেই বিখ্যাত জায়গা, সেই কাঠের ব্রিজটি দেখতে পাচ্ছ। সেই এখান থেকে আসলাম আর সেই এই যে সেই কাঠের ব্রিজটি ছিল, সেই জায়গায় যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ এই সেই বিখ্যাত সেই কাঠের ব্রিজটি। এইখানে কিন্তু সব বড় বড় ইউটিউবাররা কিন্তু এখানেই আসে। তো চলো যাওয়া যাক সেই জায়গাটা যেখানে সব বড় বড় ইউটিউবার এসে এখানে ডান্স করে গেছে, সেই বিখ্যাত জায়গাটায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি সেই জায়গায় চলে এসেছি, এই সেই জায়গা দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু সেই বড় বড় ইউটিউবাররা কিন্তু এখানে এসে কিন্তু ডান্স করে গেছে। দেখতে পাচ্ছ সেই রাস্তাটা, দেখতে পাচ্ছ এই সেই স্পট দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু সেই বড় বড় ইউটিউবাররা কিন্তু ডান্স করে গেছে এবং ডান্স করে তারা কিন্তু খুব পপুলার হয়েছে এখানে সে ডান্স করে। দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ। কিন্তু আজকে আমি এসেছি এখানটায়, আজকে কিন্তু বৃষ্টি হয়েছে আর দেখতে পাচ্ছ একটা মনোরম পরিবেশ। চলো আর ভিতরে যাই, তোমার দেখাই সেই এই সুন্দর লোকেশনটি তোমার আর ভালো করে দেখিয়ে দিই। তারা কিন্তু ঠিক এই জায়গায় কিন্তু ডান্স করে গেছিল এবং তোমরা প্রত্যেকে জানো তারা খুব কিন্তু ডান্স করে কিন্তু খুব পপুলার হয়েছে। ঠিক এইরকম সেই লোকেশনটা ছিল। আর দেখতে পাচ্ছ নিচ দিয়ে বেরিয়ে গেছে এই সেই কুন্তি নদী। এই যে এই সেই কুন্তি নদী। আর দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কুন্তিঘাট রেল ব্রিজ বা ব্যান্ডেল কাটোয়া শাখা বলতে পারো। এই যে
কুন্তিঘাটে অনেক কাহিনী আছে, সেসব কাহিনী নিয়ে তোমাদের কোনো অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। শুধু শুধু এটুকু করে রাখি, এই ব্রিজটি কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা কিন্তু ঝুলন্ত একটা ব্রিজ। তোমরা দেখতেই পাচ্ছ যখন গাড়ি যাচ্ছে কিন্তু খুব কাঁপছে ব্রিজটি, কারণ এই ব্রিজটি কিন্তু কোনো সাপোর্ট নেই। এই ব্রিজটি কিন্তু দ্বিতীয় হাওড়া সেতু নামে পরিচিত স্থানীয়দের কাছে, কারণ এই ব্রিজটি কিন্তু পুরো একদম দেখতেই পাচ্ছ পুরো ক্যামেরা কীভাবে কাঁপছে। এই ব্রিজটি কিন্তু বলা চলে একটা দ্বিতীয় হাওড়া ব্রিজ, কারণ পুরো সেরকমই আদলে তৈরি এই ব্রিজটি, কিন্তু জানা যায় যে এই ব্রিজটি কিন্তু হাওড়া ব্রিজের আগে তৈরি। তো সেসব কাহিনী নিয়ে পরে কোনদিন ভিডিওটা আমি আনবো। জাস্ট আজকে যে জন্য ভিডিওটি আমার আনা, তোমরা যারা যারা মনে করবে, যা তোমরা যদি কেউ মনে করো যে এখানে ঘুরতে আসবে বা এখানে সেই ডান্স করতে আসবে, চলে আসতে পারো এই কুন্তিঘাট বিখ্যাত সেই কাঠের ব্রিজে। খুব পপুলার একটি জায়গা, আর এখানে এমন কোনো ইউটিউবার নেই যে এখানে আসেনি। প্রত্যেকে এসে এখানে ভিডিও করে গেছে বা ঘুরে গেছে, বা এই কাঠের ব্রিজকে নিয়ে অনেক তারা ভিডিও করে গেছে। খুব পপুলার জায়গা। আর দেখতে পাচ্ছ নিচে চলে গেছে সেই কুন্তিঘাটের সেই বিখ্যাত নদী, সেই কুন্তি নদী। তো বন্ধুরা, তোমরা এখানে আসতে পারো, খুব সুন্দর একটি লোকেশন। তো চলো একটু ভিডিও তোমরা দেখিয়ে দিলাম, আর তোমরা জানতে পারি কীভাবে তোমরা আসবে এখানটা। চলো এবার একসাথে দেখে নাও সেই কুন্তিঘাটের এই কাঠের ব্রিজে সেই দুর্দান্ত সেই দৃশ্যগুলি। বন্ধুরা, আজকে কিন্তু এখানে বৃষ্টি হওয়ার জন্য সেভাবে কিন্তু লোক কিন্তু নেই, কিন্তু এমনি সময় কিন্তু এখানে কিন্তু প্রচুর প্রচুর লোক বসে থাকে এবং প্রচুর ফটোগ্রাফাররা চলে আসে এখানে শুধু ছবি তোলার জন্য। এটা এতটা একটা পপুলার জায়গা এই কুন্তিঘাটে, এই বিখ্যাত এই কাঠের ব্রিজটি, যেটা সেই নবাবী আমলের তৈরি। আজকে এই বৃষ্টির দিনে চলে এসেছি আমরা তিনজনা। দেখো আমরা তিনজনা চলে এসেছি। বলে দাও কিছু, আজকে কেমন লাগলো ঘুরতে এসে আমাদের তিনজনার? হ্যাঁ, ভীষণ ভীষণ ভালো লাগলো। অ্যাকচুয়ালি কাঠের ব্রিজ আমাদের বাড়ির অনেকটাই পাশে, বাট সেই একটা কথাই আছে না, বাড়ির কাছে কিছু থাকলে বেশি দেখা হয় না। বাট আজকে ফাইনালি ছোট মামার সাথে প্ল্যান করে টাইম বার করে এলাম, খুব সুন্দর লাগলো। অ্যান্ড একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তো এত সুন্দর লাগছে। তো আপনারা পারলে নিশ্চয়ই এখানে আসবেন, আই এম শিওর আপনাদের সবারকার ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিও দেখার পর তোমরা কারা কারা মনে করছো যে এখানে ঘুরতে আসবে বা ডান্স করতে আসবে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি তোমাদের কিন্তু কমেন্টের অপেক্ষা থাকলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখাচ্ছি কোনো নেক্সট ভিডিও। যদি আজকে ভিডিও তোমার ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেল নতুন এসছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর এরকম ভিডিও কিন্তু তোমরা কিন্তু অনেক পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো সুস্থ থাকবে। টাটা।